নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। বন্ধুরা, অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে আপনি যে দিশা পাচ্ছেন। কিন্তু এই অনুষ্ঠানে যিনি থাকেন তিনি কিন্তু একদম ছোট্টবেলা থেকে মাতৃ সাধনা করে থাকেন, তিনি কিন্তু তন্ত্র সাধনা করে থাকেন। তাই অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের মাধ্যমে তিনি কিন্তু আপনাদের যে কোনো সমস্যার সমাধান অত্যন্ত নিখুঁতভাবে করে থাকেন। অবশ্যই তার কাছে তো যাবই, কিন্তু তার আগে বলি, জীবন তো সমস্যাময়, তাই সমস্যাময় জীবনে যখন তখন সমস্যা আসতেই পারে। তো মানুষ যখন একদম বিভ্রান্ত হয়ে পড়ে তখন অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রই কিন্তু পথ দেখায়। অ্যাস্ট্রোলজির মাধ্যমে কি হয়? অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমস্যাটার রুট, অর্থাৎ সমস্যা কোথা থেকে আসছে সেটা আপনি বুঝতে পারেন, আর তন্ত্রের মাধ্যমে হয় তার সমাধান নিখুঁতভাবে। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি থাকেন অর্থাৎ অ্যাস্ট্রো পম্পা, আগেও বলেছি এখনো বলছি, তিনি কিন্তু অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র দুটো সমন্বয়ে যে কোনো সমস্যার সমাধান একেবারে সুন্দরভাবে করে থাকেন এবং বহু বছর ধরে তিনি এই জগতের সঙ্গে যুক্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন। অবশ্যই আমাদের অনুষ্ঠানে তাকে আমরা স্বাগত জানাবো। উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রো পম্পা, যিনি জ্যোতিষ দিবাকর এবং জ্যোতিষ শ্রী 2024, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ এবং তার সঙ্গে অবশ্যই তন্ত্রবিদ। আমাদের সকলের তরফ থেকে আমরা অ্যাস্ট্রো পম্পাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। দেখো, এই অনুষ্ঠান কিন্তু মানুষের ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে, দেখো, আমি অনুষ্ঠানটা শুরু করতে করতেই কিন্তু অলরেডি ফোন চলে এসেছে। তো ফোন আমরা নেব, কিন্তু কিছু কথা দর্শক বন্ধুদের জানা ভীষণভাবে দরকার। অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা, কিন্তু তুমি তন্ত্রটা করছো কিন্তু বহু বছর ধরে, এবং তন্ত্রের মাধ্যমে তুমি বহু মানুষের সমস্যার সমাধান করেছো। এবং এই যে তন্ত্র সাধনা বা মাতৃ সাধনা, এটা কিন্তু তোমার ছোটবেলা থেকেই রয়েছে, তোমার ভিতরে রয়েছে। তো তুমি একটু দর্শক বন্ধুদের জানাও এই তন্ত্র ব্যাপারটা। তন্ত্র মানে হচ্ছে তন্ত্র আর মন্ত্র দুটো নিয়েই হচ্ছে তন্ত্র, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার একদম পুরোপুরি আধ্যাত্মিক পাওয়ার। এটাতে পুরোপুরি আধ্যাত্মিক পাওয়ার, এটা সাধনা করে পাওয়া, ঠিক আছে? এটা পুরো যাদের মানে গ্রহগত প্রবলেম আছে, হ্যাঁ, কিন্তু সেইটা যেটা মানে স্টোন দ্বারা সেটা মানে পরিষ্কার করা যাবে না, সেটা কিন্তু তন্ত্র দ্বারা রাস্তা ক্লিয়ার করা যাবে, ঠিক আছে? এটা পুরোপুরি আধ্যাত্মিক পাওয়ার। এখানে পুরোপুরি একদম মাতৃ আধ্যাত্মিক পাওয়ার নিয়ে এখানে মানে আমাদের তন্ত্র। আচ্ছা আচ্ছা, অর্থাৎ তন্ত্র হচ্ছে একটা আধ্যাত্মিক পাওয়ার, একদম, এবং সেই পাওয়ারের মাধ্যমে কি হয়, রাস্তাটা ক্লিয়ার হয়। আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা থেকে মুক্ত হয়ে একটা সুন্দর রাস্তা কিন্তু আপনি খুঁজে পান, সেটাই হচ্ছে তন্ত্র। মানে তন্ত্রের মাধ্যমে সেটা প্রাচীন কাল থেকে, বহু প্রাচীন কাল থেকে কিন্তু এটা চলে আসছে। সাধনা, মাতৃ সাধনা আজকের নয়, যেমন আপনার অ্যাস্ট্রোলজি আজকের নয়, তেমন তন্ত্রটাও আজকের নয়, ঠিক আছে? দুটোই বহু প্রাচীন কাল থেকে। আর অনেক জায়গায় প্রমাণ, মানে প্রচুর কাজের মাধ্যমে তুমি প্রমাণ করেছো যে তন্ত্র অদৃশ্য হলেও তন্ত্র কিন্তু সত্যি, একদম আধ্যাত্মিক পাওয়ার, একদম। আমরা অবশ্যই বিষয় তো থাকবোই, তার সঙ্গে আপনাদের একটা বিশেষ সুখবরও দেব, কিন্তু তার আগে আমাদের আজকের প্রথম ফোনটি আমরা নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? লাইভ ফোনের অনুষ্ঠানটা? অবশ্যই, আপনি লাইভে চলে এসেছেন। আপনি বলুন, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কোথা থেকে? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, বলুন, নাম কি আপনার? আমার ছেলের জন্য জানবো। আচ্ছা, আপনার আচ্ছা বোধিসত্ত্বর ডেট অফ বার্থ বলুন। 15/11/1990। 15/11/1990। সময় বলুন। রাত 1:30। রাত 1:30। প্লেসটা, জন্মস্থান কোথায়? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আচ্ছা, কি জানতে চান ছেলের সম্বন্ধে? তার বিয়ের সম্বন্ধে, চাকরি, সরকারি চাকরি, এই সময় কোনো প্রমোশন আছে কিনা? আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আপনার ছেলের বারটা ছিল যেহেতু রাত্রির ডেটটা বুধবার পেরিয়ে বৃহস্পতিবার,
কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি, আয়ুষ্মান যোগে জন্ম, দীর্ঘায়ু সন্তান। আচ্ছা, বিবাহ নিয়ে জানতে চাইছেন। বিবাহের তো যোগ চলছে, অলরেডি বিবাহের যোগ চলছে, কিন্তু বিবাহ কি ঠিক হয়ে হাজারবার কথা হয়েও কি বিবাহে বাধা পড়ছে? না না, কোনো কথা তো এরকম হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। কিন্তু এখানে বিবাহের যোগ চলছে, অলরেডি বিবাহের যোগ চলছে, 2026 এর মধ্যে বিবাহ কমপ্লিট হয়ে যাবে। আপনি তো অনেক সম্বন্ধ দেখেছেন এখানে কি? হ্যাঁ, সেটাই বলছি যে বিবাহে কি বাধা আসছে, মানে কথাবার্তা এগোচ্ছে না, দেখাশোনা করছেন, ঠিক হচ্ছে না। সেটাই তো আমি বলছি যে আপনার বিবাহে আমি দেখতে পাচ্ছি তো এখানে বাধা আসছে, এখানে বাধা আসছে, বিবাহ ঠিক হচ্ছে না। কিন্তু আপনার ছেলে তো কারোর সাথে রিলেশনে যুক্ত আছে, লাভ ম্যারেজ হওয়ার ইন্ডিকেশন আছে। আচ্ছা, কারোর সাথে যুক্ত আছে সম্পর্কে। আর এখানে আপনি যে বলছেন প্রমোশনের কথা, এখানে লগ্নপতি নিচস্থ হয়ে বসে আছে, প্রতিকার কিছু করেছেন? হ্যাঁ, প্রতিকার তো করেছি। আচ্ছা, প্রতিকার কি করেছেন? সময় কত লাগে প্রতিকার করে? সময়টা কত লাগে? কতদিন পরে কাজ হয়? না না, আপনি কি মানে কোথাও প্রতিকার করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, তাহলে এখানে আপনার বিবাহের জন্য যেটা বলছি, আপনি মেন প্রশ্ন করেছেন বিবাহ আর প্রমোশন। প্রমোশন হচ্ছে না, এখানে রবি নিচস্থ আছে, জীবনে গুরুত্ব পাবে না, লগ্নপতি বলহীন হয়ে বসে আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার আপনার বিবাহের যদি কথা বলেন, বিবাহতে বাধা আসছে, তার জন্য তো মানে এটা অন্যভাবে এখানে কাটাতে হবে। কেন বাধাটা আসছে সেই বাধাটা কাটানোর ক্রিয়া করতে হবে, ঠিক আছে? বাধাটা আসছে, এই যে আপনারা দেখছেন অনেকদিন ধরে বিবাহ দেওয়ার চেষ্টা করছেন, এই যে বাধা আসছে, বাধাটা কাটানোর ক্রিয়া করতে হবে আপনাদের। আচ্ছা, আপনি যে বলছিলেন না যে প্রতিকার করার কদিনের মধ্যে হবে, এই সমস্ত হ্যাঁ শুনুন, সেই সমস্ত প্রশ্নগুলো অনলাইনে নয়, এগুলো আপনি এই যে দেখুন মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, এই নাম্বারে অবশ্যই ফোন করবেন, তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে। মানে আপনি যদি ওনার কাছে প্রতিকার করতে চান, উনি সবটা কিন্তু আপনাকে বলে দেবেন। আপনি পূর্ব মেদিনীপুরে থাকেন, পূর্ব মেদিনীপুর থেকে আপনাকে মানে আপনি আসলেও হবে বা অনলাইনেও কিন্তু হবে, ঠিক আছে? অনলাইনেও কিন্তু বাড়িতে বসে আপনি প্রতিকার কিন্তু পেয়ে যেতেই পারেন কুরিয়ারের মাধ্যমে, ঠিক আছে? আগে মানে প্রেডিকশন করাতে হবে, আগে প্রেডিকশনটা করাতে হবে, অর্থাৎ আপনার আমরা যে কোনো ক্রিয়া করি আগে হরোস্কোপটা ডিটেইলিং করে, অর্থাৎ আপনার ছেলের যে ছকটা রয়েছে সেই হরোস্কোপ বা ছকটাকে আগে ভালো করে বিচার করতে হবে, ঠিক আছে? তারপর প্রতিকার করতে হবে, সেই প্রতিকার তন্ত্রের মাধ্যমেই হবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, উনি কিন্তু যে কোনো সমস্যার প্রতিকার করে থাকেন, সেই সমস্যা যতটাই জটিল হোক না কেন, যতটাই আপনার কঠিন হোক না কেন, উনি কিন্তু অবশ্যই সমস্যার সমাধান করে থাকেন, এবং সেটা অ্যাস্ট্রোলজি ওয়েতেও করে থাকেন, অর্থাৎ স্টোনের মাধ্যমে, আবার তন্ত্রের মাধ্যমেও করে থাকেন, অর্থাৎ তন্ত্রের মাধ্যমে যে কাজগুলো দরকার সেই কাজগুলো তিনি কিন্তু তন্ত্রের মাধ্যমেও করে থাকেন। সুতরাং আপনারা দুরকম ভাবেই ওনার কাছ থেকে কিন্তু সাহায্য পাবেন, এবং নিজের যে সমস্যা সেখান থেকে কিন্তু মুক্ত হয়ে যাবেন। তার জন্য মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছেন টিভি স্ক্রিনে যাচ্ছে, মোবাইল নাম্বার 9123673013, 9123673013। এই নাম্বারে জাস্ট ফোন করবেন, ফোন করে বলবেন যে আমরা প্রতিকার করতে চাই বা আমরা অনলাইনে প্রতিকার করতে চাই, মানে চেম্বারে আসার জন্য আপনারা এই নাম্বারে বুকিং করবেন, এবং অনলাইনে যারা বুকিং করবেন, অর্থাৎ অনলাইনে যারা প্রতিকার চাইছেন তারাও কিন্তু এখানেই বুকিং করবেন, ঠিক আছে? অবশ্যই দেখুন রেড বক্সের মধ্যে নাম্বার যাচ্ছে, এই নাম্বারে বুকিং চলছে। অনুষ্ঠানের পরে যদি আপনাদের মনে হয় যে অ্যাস্ট্রো পম্পার সঙ্গে আপনারা সরাসরি কথা বলবেন, অর্থাৎ সমস্যা নিয়ে কথা বলবেন বা প্রতিকার নিয়ে আলোচনা করবেন, নিশ্চয়ই ফোন করুন, উনি নিজেই কিন্তু ফোন ধরবেন, এটা কিন্তু একটা বড় পাওনা। আচ্ছা, আমি একটু দর্শক বন্ধুদের বলি যে প্রথমেই আপনাদের বলেছিলাম যে একটা সুখবর দেব, সেই সুখবরটা আমি দিয়ে দিচ্ছি। কালসর্প দোষ যদি আপনার বা আপনার প্রিয়জনের বার্থ চার্টে থাকে, হরোস্কোপে থাকে, তাহলে কিন্তু সেটা ভালো নয়, সেটা আপনারা সকলেই জেনে গেছেন যে কালসর্প দোষ থাকা কিন্তু একেবারেই ভালো নয়। তো এই কালসর্প দোষ কাটাবার সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে
মহারাষ্ট্রের নাসিকের ত্রম্বকেশ্বর মন্দির। কিন্তু সেটা সবার পক্ষে যাওয়া কখনোই সম্ভব হয় না, কারণ একটা আর্থিক সমস্যা থাকে, দূরত্বজনিত একটা কারণ থাকে, শারীরিক কারণ থাকে, সবার পক্ষে সেটা কিন্তু যাওয়া সম্ভব হয় না। কিন্তু তাদের জন্য, যারা যেতে পাচ্ছেন না, তাদের জন্য অ্যাস্ট্রো পম্পা কিন্তু একটা বিশেষ সুযোগ রেখেছেন এবং প্রত্যেক বছর তিনি এই সুযোগটি কিন্তু প্রত্যেকটি মানুষকে দেন। এবার নাগপঞ্চমীর দিন আগামী 25 তারিখে উনি কিন্তু কালসর্প দোষ কাটাচ্ছেন প্রতি বছরের মতন। বছরের একদিনই নাগপঞ্চমীর দিন উনি কিন্তু কালসর্প দোষ কাটান। সুতরাং যারা কালসর্প দোষ কাটাতে ইচ্ছুক তারা একদম দেরি করবেন না, কারণ 25 তারিখ আসতে কিন্তু আর বেশি দেরি নেই। কালসর্প দোষের জন্য বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কালসর্প দোষ যারা কাটাতে ইচ্ছুক তারা নাগপঞ্চমীর দিন অবশ্যই চলে আসবেন, নাগপঞ্চমীর দিন কাটানো হবে এবং এখন থেকেই বুকিং এর মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই নিজেদের জায়গাটাকে একদম নির্দিষ্ট করে নিন, অর্থাৎ নিশ্চিত করে নিন। ঠিক আছে? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য মোবাইল নাম্বার তো আছে, আপনারা অবশ্যই মোবাইল নাম্বারে ফোন করুন, এখনো করতে পারেন। এখন তো অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানের পরেও কিন্তু আপনারা অ্যাস্ট্রো পম্পার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। আচ্ছা, আমি ফোন নেব। হ্যালো, নমস্কার, আমি গুজরাট থেকে বলছি। আচ্ছা, কি নাম? আমি আমার ছেলের বিষয়ে জানছি। কি নাম? আমি আমার ছেলের বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডেট অফ বার্থ? আপনার পাঁচ তো অস্পষ্ট হচ্ছে। 18/5/2006। 18/5/2006। সময়টা? রাত্রি 12:50। রাত্রি 12:50। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতায়। আপনি কোথা থেকে ফোন করছেন? নদিয়ার কল্যাণী থেকে ফোন করছেন। 18ই মে 2006 12:50 হচ্ছে AM কলকাতা, তাই তো? আচ্ছা আচ্ছা, জন্মবারটা একটু মেলান। জন্মবারটা ছিল বুধবার পেরিয়ে বৃহস্পতিবার, যেহেতু 12টা বেজে গিয়েছিল, বৃহস্পতিবার হয়ে গিয়েছিল। আচ্ছা, লগ্ন হয়ে গেছে কুম্ভ, রাশি হয়ে গেছে সন্তানের এখানে রাশি হয়ে গেছে ধনু রাশি। লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, এই শনি। সেই শনি বসে আছে কিন্তু 6th হাউসে, বিপরীত রাজযোগ হয়েছে। সন্তান কিন্তু পরিবার থেকে দূরে থাকবে ভবিষ্যতে। আপনি নিশ্চয়ই এডুকেশন নিয়ে জানতে চাইছেন। পঞ্চমপতি ড্যামেজ হয়ে বসে আছে। এখানে রবি বুধ বুধাদিত্য যোগ আছে 4th হাউসে, সে দশমে দৃষ্টি দিচ্ছে। আগে বলুন, বুধের কোনো প্রতিকার করে আছেন কিনা? প্রচন্ড সন্তান কনফিউজ মাইন্ডের, সিদ্ধান্ত নিতে পারে না, পড়াশোনায় প্রচন্ড উইক হয়ে যাচ্ছে, দিন দিন অঙ্ক সাবজেক্টে উইক হয়ে যাচ্ছেন। একদম ঠিক বলেছেন, একদম ঠিক। মানে ইভেন আপনি মা, আপনারও হেলথ খুব একটা এখন ভালো যাচ্ছে না। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে দিদি। আচ্ছা, এখানে ওর মধ্যে প্রচন্ড ক্রিয়েটিভিটি আছে। ওর এখানে শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে, প্রচন্ড পরিমাণে ক্রিয়েটিভিটি আছে ওর। মানে ও কি জানে? ও পড়াশোনা বাদ দিয়ে কি জানে? নাচ গান আঁকা হাতের কাজ কি জানে? এই তো উনি কিন্তু বললেন, অ্যাস্ট্রো পম্পা কিন্তু বলেই দিলেন যে ওর মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, ও নাচ জানে, গান জানে, আঁকা জানে। ওকে আগে বলুন কি যে আগে প্রথমত ওকে একটা সরস্বতী কবচ পড়াবেন, প্রথম কথা। তারপর ওকে একটা পান্না পড়াবেন। অঙ্ক সাবজেক্টে দিন দিন ও উইক হয়ে যাচ্ছে। পড়াশোনা থেকে মনোযোগ চলে যাচ্ছে আস্তে আস্তে। ও কিন্তু যখন ছোট ছিল খুব ভালো পড়াশোনায় ছিল, দিন দিন কিন্তু উইক হয়ে যাচ্ছে। এটা ইমিডিয়েটলি ঠিক করুন। আপনি যদি একটু জায়গাটা ঠিক করেন, ও কিন্তু সরকারি চাকরি অতি অবশ্যই বাধা আছে। আর ভবিষ্যতে ও দূরে যাবে, বহু দূরে, একদম আউট অফ স্টেট তো হবেই, কিন্তু কর্মের জায়গা দুর্দান্ত আছে, একটু রেকটিফিকেশন করতে হবে। ঠিক আছে? আপনি সবকিছুই ফোনে আপনি আপনার লাইভ ফোন করবেন, ওখানে আপনাকে সবকিছু প্রসেস বলা হবে। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, এই যে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে তারপর আপনি ফোন করবেন। ঠিক আছে? ফোন করলে অ্যাস্ট্রো পম্পা নিজেই কিন্তু ফোনটা ধরবেন এবং তখন ওনার সঙ্গে সরাসরি কথা বলে নেবেন। কিন্তু আপনি একটু বলুন তো, যে কথাগুলো পম্পা বললেন এতক্ষণ, সেই প্রত্যেকটা কথা মিলে গেল, তাই না? একদম, মানে সঠিক।
ওর কথা কিন্তু সত্যি, মানে একেবারে মানে ওর প্রেডিকশন গুলো একদম কথা বলে, একটা প্রেডিকশনও মাটিতে পড়ে না, ভীষণ ভালো প্রেডিকশন। ওনার ছেলে কিন্তু যখন ছোট ছিল আমি বলে দিচ্ছি দুর্দান্ত পড়াশোনায় ছিল। আর যত ইভেন এই যে ফেব্রুয়ারি মাস থেকে প্রচন্ড মানে অন্য মনস্ক, ইভেন অন্যরকম চলে যাচ্ছে, অন্য পথে চলে যাচ্ছে। হ্যাঁ, একদম অন্যরকম হয়ে যাচ্ছে। ইভেন মায়ের সাথে ওনার বনিবনাটা ভালো হয় না। আচ্ছা আচ্ছা, এইগুলোই হচ্ছে, একদম সব মিলে যাচ্ছে। আপনি যে সমস্যায় রয়েছেন বুঝতেই পারছি, আপনি মা, কিন্তু আপনার সমস্যাগুলো উনি এখান থেকে সুন্দরভাবে বলে দিয়েছেন। এইবার সমস্যা নিয়ে আর থাকবেন না, অবশ্যই পম্পার সঙ্গে যোগাযোগ করুন। আপনি দূরে থাকেন, আপনি কাছেও চলে আসতে পারেন, অর্থাৎ চেম্বারেও চলে আসতে পারেন। নদিয়ার কল্যাণীতে থাকেন, আপনি কলকাতায় চলে আসতেই পারেন। আর অনলাইনেও, হ্যাঁ, অনলাইন ব্যবস্থা আছে। যদি আপনি না পারেন তাহলে অনলাইনেও কিন্তু ব্যবস্থা আছে, প্রতিকার আপনার বাড়িতেই পৌঁছে যাবে। সেক্ষেত্রে একটু প্রসেস আছে, সেই প্রসেসটা পম্পা আপনার লাইভ আপনাদের বলে দেবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি তো দর্শক বন্ধুদের বলে দেব যে পম্পাকে আপনারা কোথায় পাচ্ছেন। প্রথমত হচ্ছে মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, একটি মোবাইল নাম্বার যাচ্ছে 9123673013। এই নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করুন। এই নাম্বারটি আপনাদের জন্য সব সময়ের জন্য খোলা আছে, আপনারা বুকিং করুন। এবং অ্যাস্ট্রো পম্পার সঙ্গে যদি আপনাদের মনে হয় যে কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা করবেন বা কিভাবে আসবেন সেই বিষয়ে আলোচনা করবেন, বা অনলাইনে কিভাবে প্রতিকার করবেন সেই বিষয়ে আলোচনা করবেন, অবশ্যই আপনারা কিন্তু এই নাম্বারটি ইউজ করুন। এই নাম্বারে আপনারা ফোন করলে ওনাকেই পাবেন। দ্বিতীয়ত বলি, চেম্বার রয়েছে হাওড়া ময়দানের সুখসারি চেম্বার। এটা সকলেই মোটামুটি জানেন, হাওড়া ময়দানের সুখসারি চেম্বার খুব পপুলার জায়গায় এই সুখসারি চেম্বারটি রয়েছে। এছাড়া ওনার চেম্বার রয়েছে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, বেহালা জেমস লং সরণিতে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে এমপি বিড়লা স্কুলের কাছে। এখানে রয়েছে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, এখানে ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। তবে কবে পাচ্ছেন এই দুটো জায়গায়, সেক্ষেত্রে আপনাদের একটু ফোন করে জেনে নিতে হবে। আর ফোন নাম্বার তো টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এই ফোন নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করুন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি চন্দনা ভাগ বলছি। হ্যাঁ চন্দনা, কোথা থেকে? খড়দা থেকে। খড়দা থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্পর্কে। আচ্ছা আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ বলুন। আপনার ছেলে? হ্যাঁ, আপনি টিভিতে শুনবেন না, টিভিতে শুনলে অনেক দেরি করে শুনবেন। হ্যাঁ বলুন বলুন, আমি ডেট অফ বার্থটা বলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আপনার হচ্ছে 6/2/2012। 6/2/2012। আচ্ছা আচ্ছা, সময় বলুন, সময়। সময়টা হচ্ছে আপনার বিকেল 5:53। বিকেল 5:53। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায় ছেলে? কলকাতাতে, মানিকতলা। কলকাতায় জন্ম। অনুষ্ঠান কেমন লাগছে চন্দনাদি? ভালো 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 ভীষণ ভালো। আচ্ছা 6 ফেব্রুয়ারি 2012 যে প্রেডিকশন কেমন লাগছে? ওনার প্রেডিকশন কিন্তু সাংঘাতিক ভাবে কথা বলে। এবং উনি যখন বাস্তবে যখন বিশ্লেষণ করেন, অর্থাৎ আপনারা যখন চেম্বারে আসবেন তখন কিন্তু এর থেকে অনেক বেশি বিশ্লেষণ আপনারা পাবেন। আচ্ছা বারটা ছিল সোমবার, নিশ্চয়ই আসবেন, নাম্বার তো রয়েছে, মোবাইল নাম্বার। বারটা ছিল সোমবার, শুক্লপক্ষ চতুর্দশী তিথি, আয়ুষ্মান যোগের জন্ম, দীর্ঘায়ু, আপনার সন্তান দীর্ঘায়ু, লগ্ন চাঁদা, অর্থাৎ অ্যাস্ট্রোলজি 30% এগিয়ে আছে, কর্কট লগ্ন, কর্কট রাশি, মানসিকভাবে প্রচন্ড সরল, কিন্তু হেলথের জায়গা খুব একটা ভালো যায় না, হেলথ সন্তানের খুব একটা ভালো যায় না, হেলথে সারা বছরই কিছু না কিছু ডিস্টার্ব থাকে, অর্থাৎ চোখ, দাঁত, স্কিন অ্যালার্জি প্রবলেম, আর জ্বর, এরকম মানে কিছু না কিছু ডিজিজেও ভুগতেই থাকে সারা বছর। ঠিক আছে, এখানে ওর আমি যা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই পড়াশোনা নিয়ে জানতে চাইছেন। হেলথটা আগে ঠিক করুন, পড়াশোনা তো অবশ্যই আছে, আগে ওকে হেলথটা ঠিক করান। ঠিক আছে, হেলথের জায়গা আগে ঠিক করান। আর এখানে ওর পঞ্চমপতি সেকেন্ড হাউসে বসেছে, রাহু কেতু নিচস্থ, জীবনে যা কিছু হবে কিন্তু অনেক কষ্ট করে ওনাকে পেতে হবে, মানে ইজিলি কিছু পাবে না। শুক্র উচ্চস্থ, আচ্ছা শুক্র উচ্চস্থ হওয়ার দরুন ওর মধ্যে প্রচন্ড পরিমাণে ক্রিয়েটিভিটি আছে, পড়াশোনা বাদ দিয়ে ও কি জানে,
পড়াশোনা বাদ দিয়ে হ্যাঁ এই দেখুন এই কথাটা কিন্তু উনি আচ্ছা বললেন শনি উচ্চস্থ হয়ে বসে আছে, কিন্তু তুমি মা তোমার এই সময় হেলথের জায়গা তোমার প্রচন্ড ডিস্টার্ব দিচ্ছে, তোমার হেলথের জায়গাটা খুব খারাপ যাচ্ছে, তুমি মা হয়ে গিয়ে থাকলে তোমার হেলথের জায়গা খুব খারাপ দেখাচ্ছে। আচ্ছা চন্দনা দি শরীরটা ভালো নেই তাই তো? এখানে ছেলেরও শরীর কিন্তু খুব একটা ভালো নয়, ছেলেকে এখানে ছেলের শরীরের দিকে একটু ব্যবস্থা করতে হবে, কারণ শরীর না ভালো থাকলে কোনো পড়াশোনায় মনোযোগ করতে পারবে না। প্লাস এখানে হ্যাঁ বলুন ভবিষ্যতে কতটা কি এগোতে পারবে, এখানে ডিস্টার্বও আছে, কিন্তু বুধ দগ্ধ হয়ে বসে আছে, পঞ্চমপতি চতুর্থপতি, ওর কিন্তু উচ্চ শিক্ষা দারুণ আছে, কিন্তু ওর যে এই যে প্রাথমিক শিক্ষায় বাধা আসবে, প্রাথমিক শিক্ষায় কিন্তু ওর বাধা আসবে, উচ্চ শিক্ষা ও তত্তর করে এগোবে, প্রাথমিক শিক্ষায় বাধা আসবে, সেই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে, সেই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। মানে উচ্চ শিক্ষার দিকে কিন্তু খুব ভালো, কিন্তু প্রাথমিক যে শিক্ষাটা অর্থাৎ উচ্চ শিক্ষা করতে গেলে যে প্রথম এগোতে হবে প্রাথমিক শিক্ষা, সেই জায়গায় কিন্তু মাঝে মাঝে বাধা, কিন্তু আস্তে আস্তে ও কিন্তু উইক হয়ে যাবে, অঙ্ক সাবজেক্টে উইক, ইভেন আস্তে আস্তে উইক হবে, আমি বলে দিলাম উইক হবে আর কি। এখানে আগে ঠিক করতে হবে, আর হেলথের জায়গা আগে আপনাকে খেয়াল রাখতে হবে, আর আপনিও আপনার হেলথ নিয়ে সাবধানে থাকবেন। ঠিক আছে আপনি সঙ্গে থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলি যে এখান থেকে যতটা উনি বলছেন সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে বলছেন এবং যতটা পারছেন বলে দিচ্ছেন, কারণ একটা অনলাইনে আমরা হয়তো 3 থেকে 4টে ফোন নিতে পারি, কারণ আমাদের কিছু আলোচনাও থাকে, কিছু বলারও থাকে, কিন্তু ওনার চেম্বারে যখন আপনারা আসবেন তখন এর থেকে অনেক বেশি বিশ্লেষণ আপনারা পাবেন, অনেক বেশি যে আপনার যে জন্ম ছকটার পুরো বিশ্লেষণ কিন্তু আপনারা পাবেন বা আপনার প্রিয়জনের, কারণ আমরা তো শুধুমাত্র এখানে লগ্ন চার্ট থেকে সামান্য বলছি, এরপর নক্ষত্র দেখতে হবে, 27টা নক্ষত্র, 12টা রাশি, 5টা দশা অন্তর্দশা, সবকিছু বিশ্লেষণ করে তখন বিচার করা হবে, সেটা কিন্তু চেম্বারে হবে। ঠিক আছে, কারণ চেম্বারে আসলে অনেকটা সময় নিয়ে উনি কিন্তু বিচার করেন, বলেই দিলেন যে কিভাবে বিচারটা করেন, কারণ এইটা সামান্য, এটা তো লগ্ন সাপেক্ষে জাস্ট উনি বললেন, এরপরে 27টা নক্ষত্র এছাড়া আরো অনেক রকম বিচার আছে, কারণ এইটুকু টাইমে সারা মানে জীবনের বিচার 12টা ঘরের বিচার করা সম্ভব নয়। সুতরাং আপনারা অবশ্যই সময় করে অবশ্যই ওনার কাছে চলে আসুন, কারণ উনি কিন্তু দুর্দান্ত বিচারটা করেন। আমি আবারও বলে দিচ্ছি ওনাকে আপনারা কোথায় পাবেন, প্রথমত হাওড়া ময়দানের সুখসারি চেম্বারে পাচ্ছেন, আর এছাড়াও ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। কবে পাচ্ছেন আর কখন পাচ্ছেন সেটা জানবার জন্য বুকিং নাম্বার দেখুন আমার নিচেই এই মুহূর্তে যাচ্ছে, আপনারা অবশ্যই এই বুকিং নাম্বারটা নোট ডাউন করে নিন, ফোন করুন, আপনার লাইভ আপনারা ফোন করুন, সমস্ত কিছু জানতে পারবেন। এছাড়াও বলি যে উনি কিন্তু নিজের হাতে কুষ্টি তৈরি করেন, নিজের হাতে, সুতরাং সেই কুষ্টি যদি আপনারা পেতে চান বা আপনার ছেলে মেয়ের কুষ্টি করাতে ইচ্ছুক হন, বা অনেকের আছে যে বয়স হয়ে গেছে কিন্তু কুষ্টি নেই, হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বিবাহের যৌতুক বিচার না করে বিবাহ করে, বিবাহের আগে খুব ভালো সম্পর্ক, বিবাহের পরে কিন্তু সমস্যা, সুতরাং এই সমস্ত জিনিসগুলো উনি কিন্তু করে থাকেন, অফলাইনেও করেন অনলাইনেও করেন। যারা দূরের বন্ধু তারা হয়তো ভাবছেন যে আমরা কিভাবে কুষ্টি বিচার করাবো, আমরা কিভাবে জটক বিচার করাবো, আপনারাও কিন্তু করাতে পারেন অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু রয়েছে, সমস্ত কিছুর প্রসেস পদ্ধতি সবটাই রয়েছে, আপনারা শুধু মোবাইল নাম্বারে যোগাযোগ করে বলবেন যে আমরা এটা করতে চাই। আর কালসর্প দোষের কথা তো বললামই, যে যারা কালসর্প দোষ কাটাতে ইচ্ছুক তারা কিন্তু একদম দেরি করবেন না, ইমিডিয়েটলি যোগাযোগ করবেন। আগামী নাগপঞ্চমীর দিন 25 তারিখে উনি কিন্তু কালসর্প দোষ কাটাচ্ছেন, এখনই কিন্তু নাম নথিভুক্ত আপনারা করবেন। আচ্ছা, আর একটা ফোন আছে, আমরা একটু নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? ম্যাডাম, আমি আমার একটু ছেলের সম্পর্কে কোথা থেকে ফোন করছেন? আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 11/12/2005। 11/12/2005। আচ্ছা, জন্ম সময়টা বলুন। সময় হচ্ছে দুপুর 2:30 মিনিট। দুপুর 2:30 মিনিট। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে তমলুক নার্সিং হোম। তমলুক, ঠিক আছে, অর্থাৎ মেদিনীপুরে। হ্যাঁ, কি জানতে চান ছেলের বিষয়ে? ছেলের বিষয়ে কিরকম পড়াশোনা হবে, কিরকম কি, এই জন্য জানতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি বলে দিচ্ছি। আচ্ছা, জন্মবার ছিল রবিবার? হ্যাঁ
ম্যাডাম। আচ্ছা, লগ্ন রাশি হয়ে গেছে মেষ, মানসিকভাবে প্রচন্ড চঞ্চল, মানসিকভাবে চঞ্চল, আর এরও শরীরে কিন্তু হেলথ সমস্যা আছে, ঠান্ডা লেগার প্রবণতা আছে, হেলথ নিয়ে ডিস্টার্বে থাকে। হ্যাঁ আপনি ঠিকই বলছেন। হ্যাঁ, আর প্রচন্ড গুপ্ত শত্রু আছে, ছেলেকে সব কথা সবাইকে সাথে শেয়ার করতে বারণ করবেন, প্রচন্ড গুপ্ত শত্রু আছে। আর যদি বলেন পড়াশোনার কথা, পড়াশোনা দুর্দান্ত আছে, কিন্তু এখানে আগে বলুন তো ও কি কোন রকম ওর পড়াশোনার মধ্যে কম্পিউটার যুক্ত আছে বা ক্রিয়েটিভিটি যুক্ত আছে? 2005 মানে এইচএস দিয়েছে। একটু বলে নিই। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন তাড়াতাড়ি। হ্যাঁ বলছি যে ও তো কম্পিউটারে এইবারে ভর্তি হবে। কম্পিউটার কথাটা কিন্তু পম্পাই ফার্স্ট তুলে ধরলেন আপনাদের সামনে, কিন্তু আরো অনেক কিছু হয়তো উনি বলতেন, কিন্তু আর তো সময় নেই দিদি, তার জন্য আজকে আমাদের থামতেই হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে অ্যাস্ট্রো পম্পার অনুষ্ঠান মানে ঠিক এরকমই জনপ্রিয় অনুষ্ঠান, এবং এত সুন্দর প্রেডিকশন, এবং আপনারা যখন ওনার কাছে চলে আসবেন তখন কিন্তু যে কোনো সমস্যার সমাধান নিখুঁতভাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আজকে থামতে হচ্ছে, আগামী শুক্রবার দিনকে 6:25 সন্ধ্যেবেলায় সোনার বাংলা চ্যানেলে আমরা আবার ফিরে আসছি এই বিশেষ অনুষ্ঠান নিয়ে। অনেক ধন্যবাদ তোমাকে, এবং অনেক